সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট। আজকে প্রথম এই প্রোডাকশন হাউসের লঞ্চ এবং প্রথম সিনেমা, তার হিরোইন তুমি, কেমন লাগছে? কতটা এক্সাইটেড? আমি তো খুব এক্সাইটেড, আমার ভীষণ ভালো লাগছে। আর তুমি হিরোইন এই সিনেমার, নিজের চরিত্রটা নিয়ে কিছু যদি বলো। আমার চরিত্র এখানে দুরকম হয়েছে। প্রথম থেকে একটা পরিস্থিতির মধ্যে আমি ছিলাম পজিটিভই, তারপরে একটু নেগেটিভ হয়ে গেছিলো কারণ পরিস্থিতিতে পড়ে। এটা এখন রিভিল করতে পারবো না, সিনেমাটা দেখলে তোমরা বুঝতে পারবে। আমার বেশ ভালো লেগেছে কাজটা করতে, ভালো। এক্সপেকটেশন কতটা সিনেমাটা নিয়ে? প্রথম সিনেমার এক্সপেকটেশন খুব ভালো, কারণ প্রত্যেকে খুব ভালো এখানে কাজ করেছে। আর নতুনদেরকেও তো সুযোগ দেওয়া উচিত, তবেই তারা পরে সুযোগটা পাবে। তো আমার তো মনে হয় খুব ভালো রেসপন্স আসবে। শুটের সময়টা কিরকম ছিল? কতটা এনজয় করেছো শুটটা পুরো? শুটের সময়টা এনজয় বলতে খুব বৃষ্টি ছিল তখন, মানে বৃষ্টি আবার রোদ, এইভাবে খুব হেক্টিক গেছে। কিন্তু হ্যাঁ, এনজয় করে কাজ করেছি, যেহেতু সবাই একটা ফ্যামিলিয়ার হয়ে গেছিলাম। আর প্রত্যেকটা মানুষ খুব হেল্পফুল। আমার তো কাজটা করতে বেশ ভালো লেগেছে। আর সিনেমার নাম আমি আজ কোথাও নেই, তো গল্পটা নিয়ে যদি কিছু বলো। এখন গল্পটা নিয়ে আমি খুব একটা রিভিল করতে পারছি না। এটা একটা মানে কালীঘাট অঞ্চল নিয়ে একটা গল্প, একটা ছেলের গল্প, যেখানে খুব একটা স্ট্রাগল লাইফ দেখানো হয়েছে। আরও অনেক কিছু রয়েছে যেগুলো দেখলেই বুঝতে পারবে দর্শক। আর দর্শকদের উদ্দেশ্যে সবশেষে কি বলতে চাও সিনেমাটা নিয়ে? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে পুরনো অনেকজন ভালো আর্টিস্ট আরও রয়েছেন, কিন্তু নতুন আর্টিস্টদেরও দেখে আসি কেমন কাজ। এটা হিসেবে দেখলে আশা করি আশাহত করব না আমরা কেউই। খুব ভালো রেসপন্স আশা করি, সবার ভালো লাগবে, মানে হৃদয় স্পর্শ করবে, এটুকু বলতে পারি। আর সবশেষে প্রোডাকশন হাউসটাকে নিয়ে যদি কিছু বলো, প্রথম কাজ, নতুন লঞ্চ। প্রোডাকশন হাউস হলো ব্যানার্জি ক্রিয়েশন, খুবই ভালো। এবং নতুন নতুন আরও অনেক কাজের চেষ্টা চলছে এখান থেকে, মানে ডেফিনেটলি খুব ভালো। সবাই যারা যারা কাজ করতে চাইছে, নিউ কামার যারা, তারা অবশ্যই এখানে এসে কাজ করতে পারো। খুব ভালো, মানে কোনো রকম মানে ফ্যামিলিয়ার সাপোর্ট ছাড়া অন্য কোনো কিছু তো হবেই না। মানে যারা কাজ করতে চাও, ডেফিনেটলি এখানে আসলে তোমরা কাজটা করতে পারবে, যারা কাজ ভালোবাসো, এটুকুই বলবো। নতুন প্রোডাকশন হাউস, প্রথম প্রযোজনা, কতটা এক্সাইটেড আর কি বলতে চাও? এটা আমার ব্যানার্জি ক্রিয়েশন, প্রথম কাজ, তো অবশ্যই প্রত্যেকে এক্সাইটেড হওয়ার কথা। কি মানে নিজের প্রথম প্রযোজনা কেমন লাগছে? কতটা ভালো লাগছে? ভালোই লাগার কথা, ঠিক আছে, ভালো তো লাগবেই। সিনেমার নাম আমি আজ কোথাও নেই, গল্পটা নিয়ে যদি কিছু বলা যায় ছোট করে। ছোট করে বলতে গেলে এটা তোমার বলতে পারেন ছোট্ট ছোট্ট শিশুদের নিয়ে গল্প। যাদের ধরুন ঘর বাড়ি নেই, ফুটপাতে থাকে, তারা যেভাবে কষ্ট করে থাকে, বৃষ্টি পড়ছে, ঘর নেই, ছোট থেকে বড় হয়ে ওঠা, এতটাই বললাম, বাদ বাকিটা ভালো। প্রথম প্রযোজনা, অভিনেত্রীও নতুন, তার প্রথম সিনেমা। শুটের সময়টা কিরকম? কতটা টিম ওয়ার্ক, কতটা সাহায্য পাওয়া গেছে সবার থেকে? টিমের প্রত্যেকের সাহায্য পাওয়া গেছে, কারণ যখন আমরা আমার পুরো শ্যুটটা বলতে পারেন আউটডোর, হ্যাঁ, বৃষ্টি থেকে শুরু করে অনেক সংগ্রাম আমাদেরকে কাটিয়ে উঠতে হয়েছে, তো প্রত্যেকেই হেল্প করেছে, সাহায্য করেছে। কতটা আশাবাদী সিনেমাটা নিয়ে? আশা তো আছে, ঠিক আছে, পুরোপুরি নির্ভর করছে দর্শকের ওপর, দর্শক এটাকে কিভাবে নেবে। তাহলে দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান এই নতুন প্রোডাকশন হাউস সিনেমা প্রথম স্বপ্ন নিয়ে কি বলতে চাও? নতুন কিছু করতে এসেছি, আজকে যদি ভালো কিছু করতে পারি, একটা জায়গা পৌঁছাতে পারবো। নতুন প্রোডাকশন হাউস ব্যানার্জি ক্রিয়েশন, তো কতটা এক্সাইটেড? তো মানে লেভেল বেস, মানে চিন্তা আবার বাইরে। কারণ একটা হাউস ওপেন হলে, একটা নতুন হাউস তৈরি হলে, এখানে শুধু রুটি রুজি না, প্রত্যেকের একটা আশা, স্বপ্ন, সব কিছু জড়িয়ে থাকে, ইমোশন থাকে এর মধ্যে। তো সেই দিক থেকে আমরা খুব খুশি। আমি প্রচণ্ড খুশি না, তার কারণ হাউস নতুন হলে কাজ করতে হয় প্রচুর, তো কাজ করতে গেলে খাটতে হয় প্রচুর, তো সেই খাটতে খাটতে শরীর খারাপ হয়, শরীর খারাপ পর রোগা হয়, বাট যেটা আমি হচ্ছি না, বাট হয়ে যাব। বাট হ্যাঁ, একটা জিনিস, এই হাউসটা এসে বহু লোককে দেখেছি তাদের স্বপ্ন পূরণ করার একটা আশা পেতে, তো ওইটার জন্য আমি খুব খুশি যে এরা করছে উইদাউট এনি টেকনিক্যাল ক্লজ অ্যান্ড অল। আর কিছু সবাই নতুন, হিরোইন নতুন, প্রডিউসার নতুন, তো কতটা টিম ওয়ার্ক হয়েছে, কতটা সবাই মিলেমিশে কাজ করা গেছে? টিম ওয়ার্ক হয়েছে বলেই এটা পেছনে আছে, নাহলে এই আমি আজ কোথাও নিয়ে হতো না। আর সেকেন্ড, সবাই নতুন, নতুন কেউ না, অ্যাকচুয়ালি সবাই পুরনো, সুযোগটা নতুন, তো
তো সবারই একটা লাইফে সেকেন্ড চান্স আসে, তো আই হোপ দিস দ্য সেকেন্ড চান্স অফ দেম। এবার কতটা ফোটাতে পেরেছে সেটা দর্শক বলবে। আমাদের কাছে নতুন পুরনোটা বড় বিষয় না, আমরা যতটুকুনি শিখেছি, যতটুকুনি দেখে শিখেছি, তার উপরেই তৈরি করেছি এটা। আর গল্পটা খুবই ভালো, ওর নিজেরই গল্প, মানে জিতুর নিজের গল্প। তো যখন গল্পটা বলেছিল তখন আমরা বেশ কিছুদিন বসে আলোচনা করে আমরা দেখলাম না এটা মানে দর্শক ভালো, দর্শক নেবে, দর্শকের পছন্দ হবে। একটু আলাদা ধরনের গল্প আছে, দেখলে বোঝা যাবে। সিনেমার নাম আমি আজ কোথাও নেই, গল্পটা নিয়ে একটু যদি কিছু দর্শকদের বলা যায়। গল্প নিয়ে একটা কথাই বলবো, যে আমি আজ কোথাও নেই নামটা এই কারণেই দেওয়া, কারণ এই গল্পগুলো আমরা দৈনন্দিন জীবনের রাস্তায় দেখতে পাই, বাট এগুলো কেউ শুনিও না, ভাবিও না, দেখিও না, তাই ওই গল্পটা কোথাও নেই প্র্যাকটিক্যালি। তাই ছবির নাম আমি আজ কোথাও নেই, যাতে যেটা আমরা দেখিও না দেখার ভান করি সেটা যাতে দেখানো যায়। আমি আজ কোথাও, এটাতে ও যা বললো বিষয়টা একই, আর এর থেকে বেশি ভেঙে বলা আমি বুঝতে পারছি না কিভাবে বলবো। এটা আরো ভালো বলবে জিতু। যার গল্প, যার উদ্যোক্তা, যার হাত ধরে গল্পটা হয়েছে, হাউস হয়েছে, ওর ভাবনা, ও ঠিক বলতে পারে। আমরা মানে তৈরি করেছি সবার জন্য, বাট আমার মনে হয় বলার থেকে দেখানো বেশি ভালো হবে, আরো বেশি সেটাই বেস্ট হবে। সব শেষে দর্শকদের উদ্দেশ্যে এবং নতুন প্রোডাকশন হাউস, নতুন সিনেমা, সবটা নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কি বলবো? ব্রিলিয়েন্ট হাউস, ব্রিলিয়েন্ট সিনেমা, নতুন সিনেমা, এক্সেপশন কিছু না, যেটা দৈনন্দিন জীবন। আসুন, দেখুন, খুশি হন, ফ্যামিলি নিয়ে আসুন, বাস ডান। একদম, আমি ওর ওই একই কথা, সবাই আসুন, আপনারা সাপোর্ট করুন, আপনারা দেখুন, আপনারা ভালোবাসা দিন। যেরকম আমরাও সবসময় দেখি, যে জিনিসটা দেখে শিখি, কিছুই না, মানে খুব ন্যাচারাল ব্যাপার। আমরা দেখে পড়ে যেটুকুনি শিখেছি সেটুকুনি দেখাতে চাইছি। টলিউডের খবর পেতে চান? সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট।